গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। বেশি বাহাদুরি করতে চাও না। আমার ভাইয়ের সাথে কতগুলো মানুষ থাকে দেখছো? সে আমার এই দাগ দেখে কি বলছে জানো? সে এটার প্রতিশোধ দিবে, তোমার ভাইয়ের হাত পা ভাঙা একদম ঘরে ঝুলাই দিবে। আবারও মারামারি? ঢাকা যাবো। ঢাকা কেন? নুপুরে খুঁজতে। হাই রে মানুষ, এই নাচনিওয়ালের ভূত তোমার মাথা থেকে এক্ষুনি গেল না? না আচ্ছা, তুমি কি বুঝতেছো না যে এই মাইয়াটা তোমার ভালোবাসে না, তোমার খালি ব্যবহার করলো? কি যন্ত্রণা ফুল ভাই, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা আমার তোমাকে বলতে হবে? আমার কাজ থাকতে পারে না? তা তো থাকতেই পারে। আসলে বড়রা কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে উত্তর দিতে হয়, এটা পারিবারিক শিক্ষা। এখন আমার তোমার মধ্যে একটা গাইয়ার কাছ থেকে সব শিক্ষা নিতে হবে? মাঝে কেন তোমাকে এই বিথি, তুমি কিন্তু অনেক বেয়াদব একটা মেয়ে। আমি তোমার চলাফেরা খেয়াল করতেছি, অনেক সন্দেহজনক। কোথায় যাও কি করো? হ্যাঁ, মনে করো কিচ্ছু করতেছি না? ফুল ভাই, আপনি কিন্তু আমার সঙ্গে চোটপাট দেখাইতেছেন, ঠিক আছে? আমি আমার বাবাকেই মানি না, আপনি আসছেন কোথা থেকে? একদম চার ফেলা তুমি তুই আমারে, তুই কি মনে করছিস? হ্যাঁ চল চল, আমার সঙ্গে সিন ক্রিয়েট করতেছেন। সিন কেটে দেখছিস কি তুই? চল ছাড়েন। কারণ মানে হাই আনি, এই বুড়াটাকে? আমার জান। এই বুইরা? এই জানতুস? এই বেকুবটাকে? হ্যাঁ, আই ধুর, বাদ দাও তো, রাস্তাঘাটে সিন ক্রিয়েট করতেছেন। এই ছাড়েন, রাস্তার মধ্যে সিন। আরে কি আশ্চর্য ফুল ভাই, এই এই কি করে? এই হাত ছাড়েন আপনি আমার। আপনাদেরকে তো আগেই বলেছি যে উকিল আর ডাক্তারের কাছে কখনো মিথ্যে কথা বলতে হয় না, তারপরে আপনারা মিথ্যে কথা বললেন। কি বলছেন আপনি? আমরা কি মিথ্যা কথা বললাম? যাকে মারা হয়েছে সেই জবেদা যে আপনাদের পূর্ব পরিচিত, সেই কথা আপনারা আমাকে বলেন। কি আশ্চর্য কথা! যাকে আমরা চিনি না সে পরিচিত, এমন কথা কেন বলবো? জবেদা আপনার বাবার স্ত্রী। জি, মোটেও না। আবার মিথ্যা বলছেন? দেখুন, বাদীপক্ষ আমাকে বলেছে যে জবেদা আপনার বাবার দ্বিতীয় স্ত্রী। তার সন্তান সাজিদ এখন আপনাদের বাসায় আছে। কি আছে তো? সাজিদ আপনাদের বাসায় নেই বলুন? জি আছে। তাহলে তার মায়ের সাথে আপনার বাবার বিয়ের কথা অস্বীকার করছেন কেন? আচ্ছা ঠিক আছে, এটা যদি সত্যি হয় তাহলে তো আর আমাদের কিছু বলার নেই। আপনি বলেন বাবার জামিনটা কখন হবে? আপনার বাবার জামিন আজকে হবে না। কি বলছেন? কেন হবে না? হ্যাঁ, সেটাই তো বলছি। এই একটা মিথ্যের কারণে আমার অপোনেন্টের কাছে আজকে আমাকে পরাজিত হতে হয়েছে। আপনার বাবার জামিনের আবেদন ওরা নাকচ করে দিয়েছে। এরপরে তো আমার আর কিছু করার নেই। ঠিক আছে,
যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আপনি বলুন আমাদের কি করণীয়? নতুন করে কেস সাজাতে হবে, তারপর কোর্টে ডেট পড়বে, দেখা যাক কি হয়। কিন্তু আমার বাবা তো এই খুনটা করেননি। এই যে আপনি এখন বলছেন যে এটা খুন, আগে তো বলেছিলেন স্বাভাবিক মৃত্যু, হাসপাতালে মারা গেছে। খুন তো আপনারা বলছেন। আমি না, বাদীপক্ষ বলছে। ওই মহিলা মারা যাওয়ার সময় আপনার বাবা ওনার পাশে ছিল এবং ওই পক্ষ সব ধরনের মেডিকেল কাগজপত্র প্রমাণ হিসেবে জমা দিয়েছে এবং তাতে পরিষ্কার লেখা আছে অস্বাভাবিক মৃত্যু, মানে খুন। তুমি আসলে মুখে যা বলো মনে সেটা মানো না। শোনো, আমি মুখে যা বলি তাই মানে, এর আগেও তুমি প্রমাণ পাইছো, এখন আবার নতুন করে প্রমাণ দেব? বলো কি করতে হবে? গাড়ির নিচে লাফ দিব? না, আমার ভাইয়ের থেকে দূরে থাকবা। কিন্তু আমি তোমার ভাই থেকে দূরে থাকলেও সে তো আমার পিছু ছাড়বে না। এভাবে তো হবে না, একটা সমাধান করতে হবে। আচ্ছা তুমি বলো কি করতে হবে? তুমি যা বলবো আমি ঠিক তাই করব। তুমি লেখাপড়ায় মন দাও, ভালো মতো পরীক্ষায় পড়ে ভালো রেজাল্ট করো, দেখবা আমার ভাই আর তোমার সাথে ঝামেলা করবে না। সত্যি বলতেছো? তুমি আমার জন্য এত কিছু করতে চাও, একবার লেখাপড়াটা করে দেখাও। ঠিক আছে। এর আগে আম্মু বলেছে, আপু বলেছে, আমি কারো কথা শুনিনি। তুমি বলছো, এখন থেকে আমি পড়াশোনা করব মন দিয়ে। তুমি খুশি? না, কেন? আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্ল। এখনো হই নাই, আমার শর্ত পূরণ হলে তখন হব। কি শর্ত? ওই যে লেখাপড়া। সেটা তো করতেছি আমি। তার আগে তোমাকে একটু ছুঁইতে পারবো না? না, আমাকে ছুঁইতে হইলে তোমার এই শর্ত পূরণ করতেই হবে। কিন্তু এটা তো অনেক সময়ের ব্যাপার। আমি অপেক্ষা করতে পারলে তুমি অপেক্ষা করতে পারবে না। ঠিক আছে, তাইলে যেদিন রেজাল্ট আউট হবে সেদিন তুমি আমারে দিবা ফার্স্ট কেস। ওকে? এই শম্পা, কি আসব, আপনার কি কোনো কাজকর্ম নেই? মানে সারাদিন আমার বাসার সামনে এসে বসে থাকেন, আপনার কি আসলেই কোনো কাজকর্ম নেই? না, আমার কোনো কাজ নেই। কেন? আপনি না বলছিলেন কৃষিকাজ করবেন, খামার দেবেন? তাহলে এক কাজ করেন, গরু নিয়ে জমিতে যান, হাল দেওয়া শুরু করেন, তাইলে তো কাজ শুরু হয়ে যায়। কাজ তো শুরু হবে, প্রিপারেশনও চলছে, কিন্তু সেই কাজেও তোমার হেল্প লাগবে। আমি তো কৃষিকাজ পারি না, আমি কি সাহায্য করব? আমি শুধু পারি বাচ্চা কাচ্চাদের বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলা পড়াইতে। আর কেউ যদি কিছু না বোঝে সুন্দর করে তারা সেটা বুঝাই দিতে পারে। আমার তো এই কাজটাই দরকার। দেখো, আমি তো গ্রামের মানুষের ভাষা খুব একটা বুঝি না, মানে বুঝি, পুরোপুরি বুঝি না। তো তুমি যেটা করবা, আমার সাথে ফিল্ডে যাবা, ওরা কি বলে সেটা আমাকে বুঝিয়ে বলবা, তাহলে তো আমি কাজে সফল হতে পারবো। আমার কি ঠেকা পড়ছে যে আমি যাবো আর তাদের কথা আপনারা বুঝিয়ে দিব? হোয়াট ইজ ঠেকা? ঠেকা মানে হইতেছে দায়, ইংলিশে যারা বলো রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি। তাহলে তো তোমারও দায় আছে, তাই না? তুমি আমাকে যদি হেল্প করো তাহলে তো আমি সফল হতে পারবো, আর আমাদের মধ্যে তো একটা সম্পর্ক আছে, সো দায় তো আছে। আমার কিসের দায়? আমি তো আপনার কোনো আত্মীয় লাগি না। আমি তো আত্মীয় হতে চাই। হাই রে পাগল, থাকেন আপনি, আমার স্কুলে দেরি হয়ে যেতেছে, বাচ্চারা আমার জন্য অপেক্ষা করতেছে। উইল ইউ ম্যারি মি? এর বাংলা মনে হয়
আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আপনারে বিয়ে করতে চাই না। আপনার মতো একটা গাধারে আমি বিয়ে করব না। বাট ওয়াই? আই ডোন্ট নো। তোমাকে আজকে বলতে হবে রাস্তার ওই লোকটা কে। তুমি কলেজের নাম করে কোথায় যাও বলো। বেথি, বিশ্বাস করো এগুলো আমি কিছু করি না, এগুলো সব ওনার কার সাজে। তুমি আমাকে এরকম টেনে ধরে নিয়ে আসলা কেন? হ্যাঁ, আমাকে জায়গা দিলা না কেন? অসভ্যের মতো হাত ধরে টানাটানি করতেছো। বেথি, না মানে আমি। তুমি একটা অসভ্য, একটা গাইয়া। এই কি হচ্ছে? মামি, তুমি করতেছিস কেন? ছাড়ো তুমি আমার হাত, হাত ধরে টানাটানি করতেছো। এই ফুল, তুমি হাত ধরে কি করতেছিলা? কিছু না মামি, আমি ওরা রাস্তায় দেখলাম। ওই ভাই রাস্তায় আমার হাত ধরে আমার সঙ্গে কি সহ্য করতেছিল, রাস্তায় সবাই দেখতেছিল মা। লজ্জায় আমি শেষ হয়ে যেতেছিলাম মা। পরে আমি দৌড়ায় বাসায় আসছি, সে পিছে পিছে এসে এখানেও আমার হাত ধরে মা আমাকে আজে বাজে কথা বলতেছিল। এই মেয়ে তো মিথ্যে কথা বলছে, তুমি সব সত্য কথা বলে দাও। থামেন না, না 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 না, থামেন না প্লিজ, থামেন। মামি, ছি বলছে, আমি এতদিন তোমারে ভালো ছেলে হিসাবে জানতাম, তো এখন নিজের চোখে যা দেখলাম। মা, রাস্তার মাঝখানে আমি অনেক অপমানিত ধরেছি মা, সবাই কি মনে করবে? ফুল, তুমি এক্ষুনি এই বাসা থেকে তোমার কাপড় চোপড় গুছাই চলে যাবা। তোমার মামা তোমারে পছন্দ করে না, কিন্তু আমি, তুমি আজকে যা দেখলাম তাতে করে আরে মাথায় ব্যথা। হ্যাঁ দাদু, একেবারে মুখটা কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই রোদে রোদে সবসময় ঘুরলে হবে? দাদু, আমার মন খারাপ। মন খারাপ? এই জমিদার মহেশ রায় চৌধুরীর নাতির মন খারাপ? কে সে অপরাধী? তাকে এক্ষুনি ধরে নিয়ে আয়, এখন তার গর্দান যাবে। গর্দান? না 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 দাদু, তার গর্দান নিলে তো আমি মরে যাবো। গর্দান যাবে তাতে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এ কাঞ্চন, এ তো মহা ষড়যন্ত্র মনে হচ্ছে। হ্যাঁ, অপরাধীর গর্দান যাবে, তাতে আমার নাতির কেন অসুবিধা হবে? হ্যাঁ, ঘটনা কি? সরজমিনে অনুসন্ধান কর। বাবু, সরজমিন করে 5 কান না করে সেই নামটা আপনার নাতির মুখ থেকে শুনলে ভালো হতো না? দাদু, কে সেই অপরাধী বলো, বিবরণ দাও সংক্ষেপে। দাদু, তুমি যে সমস্যার সমাধান দিলে বিয়ে, তোমার মনে আছে? হ্যাঁ। সে তো আমাকে বিয়ে করতে রাজি না। কে সে? মাস্টারের মেয়ে রূপা। রূপা? এত বড় সাহস! কাঞ্চন, তুই এক্ষুনি ওকে ধরে নিয়ে আয়। ওকে এমন শাস্তি দেব আমি, এমন শাস্তি। বাবু, এখন যদি তারা ধরে নিয়ে আসা হয় তাহলে এটা খুব খারাপ দেখাবে বাবু। কেন খারাপ দেখাবে? কেন? দাদু, মেয়েটার বাবা নিখোঁজ, এই সময়ে যদি তাকে এভাবে ধরে আনা হয় তাহলে গ্রামের লোক খারাপ বলবে। হ্যাঁ। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে নিয়ম অনুযায়ী কন্যার মুরব্বীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যেতে হবে। মেয়ের বাবা তো নিখোঁজ, মুরব্বী কে? ওই শফিক সাহেব। রফিক সাহেব? ফুলের বাবা শফিক। তাহলে এক কাজ কর, ওই পান, সুপারি, দই, মিষ্টি আরো নানা উপঢৌকন নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যা। কি খুশি তো? হ্যাঁ দাদু। হ্যাঁ খুশি।
আমার দাদু খুশি। বাহ, দাদু নেন, এই ইংরেজিটা পড়েন। আমি ইংরেজি পড়তে পারি। শুধু পড়তে পারলে তো হবে না, অর্থ সহ বুঝতে হবে। একবার তো আপনি আমার অর্থ সহ বুঝাইয়া দিলেন, আমি বুঝছি। আগের বার তো আপনি না বুঝে পড়েছেন, এবার যেহেতু বুঝতে পেরেছেন আরেকবার পড়েন। এইভাবে না, এইভাবে না, আপনি আরেকটু জোরে জোরে পড়েন। জোরে জোরে না পড়লে হবে না। এটা কি কোনো টেলিভিশনের খবর? আমার জোরে জোরে পড়তে হবে কেন? জোরে জোরে না পড়লে ভোকাবুলারি ঠিক হয় না। প্রোনাউন্সিয়েশন, যাকে বাংলায় বলে উচ্চারণ, উচ্চারণ যদি ভুল হয় তাহলে বুঝতে হবে আপনার পড়া ঠিক হয়নি। এই জন্য একটু জোরে জোরে পড়ুন। ঠিক আছে। Dear Kausar, at first take my love and good wish. I hope you are well. I am very... এইভাবে না, এইভাবে না, আপনি এইভাবে পড়বেন না, এইভাবে পড়েন। ডিয়ার কাউসার, at first take my love and good wish. এইভাবে পড়তে হবে। আমি কোনোদিন কারো কথা শুনি নাই। আপনি যেমনি কইবেন তেমনি আমি পড়তে পারি না। আমি আমার মতো করে পড়ব। আরে মুশকিল তো, আপনি যদি এভাবেই বলবেন তো আমার কাছে পড়াতে হবে কি? আপনি নিজে নিজে পড়েন। এই মাস্টার, এই সমস্যা কি? তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার বইটা পোকা দিতেছ? টিপা নাসিরের বইটা যদি কেউ এমনি জারি দেয়, আর আমি সিল লাগাইতে লবণ লাগাই দেবো। নরম সুরে বলো। মানে আমি যেভাবে বলেছি ওইভাবে না পড়লে তো আসলে শিখতে পারবে না, এই জন্য বলেছিলাম আর কি। আহা, নূপুর যেমনে চাই অমনে পড়াইবা। তোমার কাজ হলো ওরা খালি পড়ানো। তুমি আইবা, পড়াইবা, মুখ বুঝে চলে যাবা, বুঝছো? জি আচ্ছা ভাইয়া, জি জি পড়ুন। আর যদি তোমার বুঝতে অসুবিধা হয়, আমার বোন যদি চোখের পানি ফেলায়, মন খারাপ করে, তাইলে কিন্তু তোমারে এক টিপ দিয়ে একদম শেষ করে বানাবো। Dear Kausar, at first take my love and good wish. I hope you are well. I am very excited. আপা, ফোন করে বাইরে ডাকলেন, কোনো বিপদ হয়েছে? না, আমার আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। তাহলে তো থানার ভিতরে আসলেই হতো, বাইরে ডাকলেন যে? ভেতরে তো আসলে আপনার নানান কাজে ব্যস্ত থাকতে হয়, আর লোকজনের সামনে তো সব কথা বলাও যায় না, তাই বাইরে ডেকেছি। আমি আসলে আপনার একটা হেল্প চাই। আপনার বাবার ব্যাপারে? জি। আপা, মামলা হয়ে যাওয়ার পরে আমাদের তেমন কিছু করার থাকে না। এনিওয়ে, আপনি তো উকিল পেয়েছেন। জি পেয়েছি। তাহলে জামিন করিয়ে নিচ্ছেন না কেন? আজকেই বাবার জামিন হওয়ার কথা ছিল, কিন্তু বাদী পক্ষের কাছে নাকি অনেক স্ট্রং এভিডেন্স আছে। ও, তাহলে তো আপনাদেরকে খুব ভোগাবে। আপনার বাবার তো খুনের মামলা। আচ্ছা, ঘটনাটি কি আসলে সত্যি? না, এখানে অন্য কোনো চাল আছে, সে কারণেই আমি আপনাকে এখানে ডেকেছি। কি করতে হবে? ওই ফ্যামিলির, মানে ভিকটিম আর তার ফ্যামিলির ডিটেইলগুলো আমাকে দিতে হবে। জটিল কাজ। এর জন্য যদি কিছু টাকা পয়সা খরচ করতে হয় আমি সেটাও করব। টাকা পয়সা খরচ করতে হবে না, আমার সাথে একদিন কফি খেলেই হবে। ওকে, আসি। আচ্ছা, আপনি ঘর সংসার করেন নাই কেন? আহা, টিপার আবার ঘর সংসার? আমার তো কোনো ঘর সংসারের দরকার নাই। সারাটা জীবন তো জেলখানার মধ্যে কাটাই দিলাম। একটা মামলা, জামিন, আবার জেল। তুই যে বললি হাসি হয়ে যাবে। হাসি হওয়াটা আটকানো যাবে না যদি তুমি সহায়তা না করো। আমারে কি করতে হবে?
তোমাকে এটা মেনে নিতে হবে যে বাবার আরেকটা বউ আছে। সাজিদের মা জোবেদা বেগম বাবার দ্বিতীয় স্ত্রী।